लाडली किशोरी की जय 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 श्री राधे श्याम। শ্রী ভগবান ভক্তবৃন্দ, আমরা এখন রাধারানীর বিষয়ে কিঞ্চিত অনুশীলন করব, ভাগবত থেকে একটা ধারণা লাভ করব রাধারানী কে তিনি। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধালু হয়ে সেই কথাটা শুনতে হবে। মায়েরা লিঙ্গনাদি পরে করবেন। শ্রী ভগবান তিনি একসময় মোহিনী রূপ ধারণ করলেন। রাধে রাধে, সবাই বলুন রাধে রাধে। এখন সব কিছু পরিহার করে একাগ্র চিত্তে কেবলই শুনতে হবে। শ্রী ভগবান একসময় মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ, এমন রূপ ধারণ করলেন সমস্ত দেবতারা ওই মোহিনীর রূপে আকৃষ্ট হয়ে গেলেন। তারা এই রূপ দেখে এটা অনুভব করছেন যেটা কোনো সামান্য মানুষের রূপ হতে পারে না। বাবাকে একটু জায়গা করে দিন এখানে। আপনারা কৃপা করে এই ভাগবতে এসেছেন। আমরা এই আয়োজক বৃন্দের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। আপনাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারিনি। সবার সাথেই আপনারা বসেছেন, কিন্তু আপনাদেরও তো এটা একটা বিশেষ গুণ। সাধুরা যারা প্রকৃত সাধু তারা এরকমেরই হন। তারা তৃণাদপি সুনিচের মূর্তি। যদ্যপি তাদের কাছে সবকিছু আছে, কিন্তু তারা সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। নিত্যানন্দ প্রেমের খনি। কেউ তাকে মেরে প্রহার করে রক্ত ঝরিয়ে দিয়েছে, মাথা থেকে রক্ত ঝরছে, তাও নিত্যানন্দ মহাপ্রভুকে বলে, প্রভু সে তো নির্বোধ অবোধ, বোঝে না, তাই তো সে আমাকে আঘাত করেছে। আর তুমি তাকে বধ করবে বলে অস্ত্র নিয়ে নিলে হাতে। তুমি না প্রতিজ্ঞা করেছো কলিযুগে অস্ত্র ধারণ করবে না, প্রেম দিয়ে সকলকে উদ্ধার করবে, ভালোবাসার দ্বারা তুমি সকলকে বুকে টেনে নেবে, তাহলে তুমি অস্ত্র নিলে? গুরু তার আদর্শ কেমন হওয়া উচিত? নিতাই মানে বলরাম, বলরাম মানে গুরু। জগতের ঘৃণিত, সকলের অবহেলিত যিনি, তাকে যিনি প্রশংসার আসনে বসাতে পারেন, তিনি গুরু, তিনি নিত্যানন্দ। ভগবানকে কেমন করে সেবা করতে হয় এটা গুরু ছাড়া কেউ জানে না। তাই তো আজকে ভগবানের প্রত্যেকটা সেবার উপকরণ স্বয়ং নিত্যানন্দ। ভগবান যে আসনে বসেন সেই আসন রূপী নিত্যানন্দ ভগবানকে সেবা করেন। যে ঘরে ভগবান বসবাস করেন সেই ঘরটা নিত্যানন্দ। সেই বসন, সেই বস্ত্র, সেই অলংকার, করতাল, মৃদঙ্গ, কীর্তন সবকিছু নিত্যানন্দের স্বরূপ। তিনি যে গুরু, তিনিই যে জানেন একমাত্র ভগবানের সেবা। আর তিনি জানেন বলেই তো জগৎজীব তার চরণ খুঁজে বেড়ায়। যে ছায়ায় জগৎ জুড়ায়,
যার ছায়া তলে একবার আসলে এই জগতের কোনো কিরণ তাকে এসে কষ্ট দিতে পারে না। সেই নিত্যানন্দ হচ্ছেন প্রেমের খনি। যার কথা আমরা শুনছি সেই রাধা হচ্ছেন সেই প্রেমের অধীশ্বরী দেবী, যাকে ছাড়া জগতে প্রেম কি বস্তু ছিল না। আর তার কাছে কি প্রেম আছে এটাকে আস্বাদন করবার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু না, মানে সেই কৃষ্ণ এসেছেন চৈতন্য রূপে। সেই প্রেমকে নিজে আস্বাদন করবেন এবং কলিযুগের সকলকে বিলিয়ে দেবেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সৌভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু গৌ শচীনন্দন। আমি সেই শচীনন্দনকে প্রণাম করি, যিনি কেবল হরিনাম বিলানোর জন্য কলিযুগে আসেননি। হরিনাম দান করা এটা তো মহাপ্রভুর আসার একটা গৌণ কারণ ছিল। মুখ্য কারণ স্বভক্তি শ্রিয়ম, মানে নিজ প্রেম ভক্তি তিনি কলিযুগের জীবকে দান করবেন। তিনি নিজেও আস্বাদন করবেন এবং কলিযুগের জীবকে দান করবেন। রাধা প্রেম কি বস্তু কৃষ্ণ তিনি সেটা অনুভব করতে পারেননি, তাই চৈতন্য হয়ে এসেছেন নবদ্বীপে। তিনি চৈতন্য মহাপ্রভু হয়ে সেই রাধা প্রেমকে আস্বাদন করবেন এবং জগৎ জীবকে দান করবেন। সেই প্রেমের পাত্র আমাদের এই বাংলাদেশেই তার আবির্ভাব। নিত্যানন্দেরই দ্বিতীয় দেহ, রাজশাহী খেতরি ধামকে যিনি ধন্যাতি ধন্য করেছেন, সেই প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম, যার জন্য মহাপ্রভু প্রেম রেখে গেছিলেন। ভগবান যদি আমার কাছে আসেও তথাপিও ভগবানের সেবা আমরা করতে পারবো কি পারবো না সন্দেহ আছে। যদি দেবতাগণ করতে না পারেন তাহলে আমরা কেমন করে করতে পারি? অবশ্য আমরা পারি যদি আমাদের প্রতি বিশেষভাবে গুরু কৃপা থাকে, কারণ গুরু কৃপা ছাড়া ওটা সম্ভব না। আজকে ভগবান এক মোহিনীর রূপ নিয়েছেন, এমন এক রূপ নিয়েছেন সেই রূপে সকল দেবতা আকৃষ্ট হয়েছে। দেবতাগণ বুঝতে পেরেছেন এই মোহিনী সাধারণ কেহ নয়, ভগবানই এই রূপ ধরে এসেছেন। কিন্তু জানার পরেও সেই দেবতাগণ, চন্দ্র, বরুণ, এমনকি ব্রহ্মা পর্যন্ত ওই মোহিনীকে নিজের স্ত্রী রূপে পেতে চেয়েছেন। রাধে রাধে। কাম আর প্রেম দুটো পৃথক। দেবতারা সেই মোহিনীর রূপে আকৃষ্ট হয়ে বুঝেছেন এ কোনো সামান্য মনুষ্য হতে পারে না, কোনো অন্য লোকের কেউ এসে এই রূপ নিতে পারে না, এটা ভগবানই নিয়েছেন এই রূপ। সেই মোহিনীকে তারা নিজের স্ত্রী রূপে পেতে চেয়েছেন সকল দেবতাগণ, একমাত্র একজন ছাড়া। সেই একজনটাকে তিনি হলেন সূর্য দেবতা। সূর্য দেবতা মোহিনীর রূপে আকৃষ্ট হয়েছেন, কিন্তু তিনি সেই মোহিনীকে স্ত্রী রূপে পেতে চাননি। তিনি মনে মনে প্রার্থনা করছেন, তুমি যদি এই রূপে আমার পুত্রী হয়ে আসতে, তুমি যদি আমার কন্যা হয়ে আসতে, আর আমি যদি তোমাকে বাৎসল্য রসে সেবা করতে পারতাম। অন্তর্যামী মহাপ্রভু, অন্তর্যামী কৃষ্ণ, অন্তর্যামী ভগবান, তিনি তো তার ভক্তের কথা জানেন। সমস্ত দেবতাগণ অপেক্ষায় আছেন কখন সেই মোহিনী আমাদের দিকে তাকাবে। আমাদের দিকে তাকালেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যদ্যপি তারা মনে মনে ভেবে রেখেছেন ওই মোহিনীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই, একবার যদি সেই মোহিনী আমার দিকে ফিরে তাকায়। আর ওইদিকে সূর্য দেবতা, তিনি ওই মোহিনীকে বলছেন, তুমি যদি আমার কন্যা হয়ে আসতে। অন্তর্যামী ভগবান সকলের কথা জানেন, তাই তিনি সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত করলেন অন্য কোনো দেবতার দিকে নয়, কেবল সূর্যের দিকে। সূর্য দেবতার দিকে তাকিয়ে বলছেন, কি কন্যা রূপে পেতে চাও? এই তোমার বাসনা? আমাকে কন্যা রূপে পেতে গেলে সামান্য সাধনা দিতে হবে না, কঠিন সাধনা করতে হবে।
ভগবানকে ইচ্ছে করলে কি পুত্র বানানো যায়? ইচ্ছে করলে বানানো যাবে না কেন? অবশ্যই যাবে, যদি সত্যি সত্যি ইচ্ছা জাগে। আমাদের ইচ্ছার মধ্যে তো কপটতা, অরলতা নাই। যশোদামা সেই গোপালকে পুত্র রূপে পাবার জন্যে 10,000 দিব্য বছর তপস্যা করেছিলেন। যশোদা আর নন্দ মহারাজ 10,000 দিব্য বছর কঠিন সাধনা করেছেন। তারপরে ভগবান প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ঠিক আছে, আমি দাপরে তোমাদের পুত্র হয়ে আসব, তোমাদের সন্তান হয়ে আসব। যে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, ভগবান তো অজ, তিনি বিভু, তার জন্ম নাই, মৃত্যু নাই, আবার তার জন্ম হয়, মৃত্যু হয়, কি আশ্চর্য! যদ্যপি ভগবান কোথায় জন্মগ্রহণ করেন, এই যে আমরা জন্মাষ্টমী পালন করি, রাধা অষ্টমী পালন করি, কিছুদিন পরে আসতেছে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব জন্মদিন। সে কবে 500 কত বছর আগে হয়েছে, সেই জন্মদিন আমরা পালন করি, ভগবানের জন্মতিথি। কিসের জন্যে? না ভগবান জন্মগ্রহণ করবেন। তো ভগবান তো জন্ম করেছেন বহু আগে, 5000 বছর আগে, এখন আবার ভগবানের কি জন্মগ্রহণ হবে? এবং আমরা এই তিথি পালনও করি না। ভগবান জন্মগ্রহণ করবেন কোথায়? আমার হৃদয়ে। আমার এই হৃদয়ে ভগবানের জন্ম হবে। তাই তো তার জন্য আমি আজকে সারাটা দিন ব্রত ধারণ করে আছি, সারাটা দিন তাকে ডাকছি নিরন্তর, প্রভু আসো তুমি আমার হৃদয়ে। ভক্তবৃন্দ, আগামী 1 মার্চ আমি পাশেই মহাপ্রভু কৃপা করে ভক্তচরণে আনবেন। আগামী 1 মার্চ মোস্তাফাপুর দুর্গা মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে, মোস্তাফাপুর রাধা গোবিন্দ মন্দিরে আগামী 1 মার্চে সেখানে আসা হবে। আপনারা তো পাশেই থাকেন, কৃপা করে যদি আসেন তাহলে আপনাদের আশাতে সেই ধর্মযজ্ঞ আরও বেশি সুন্দরময় হবে। কেন বলছি? কারণ ওই দিন আমি ওখানে কথা দিয়েছি, তার আগের যে আমার অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমি কথা দিয়েছিলাম যে যদি আবার কোনোদিন মোস্তাফাপুরে রাধা গোবিন্দ মন্দিরে আসি তাহলে কৃষ্ণের জন্মলীলা সেখানে কীর্তন হবে। কোন কৃষ্ণের আরাধনা আমরা করব? আমরা দ্বারকার কৃষ্ণের আরাধনা করব, মথুরার কৃষ্ণের আরাধনা, না বৃন্দাবনের আরাধনা হবে? সেই সম্যক আলোচনা হবে কৃষ্ণের জন্মতিথিকে নিয়ে। কৃষ্ণের যে জন্ম হয়েছিল নররূপে, তিনি যে এসেছিলেন এই জগতে, সেই নিয়ে আমাদের সেদিন বিস্তারিত আলোচনা হবে। আগামী 1 মার্চ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মোস্তাফাপুরে ঠিক সন্ধ্যা 6:30 থেকে আমাদের কথা প্রারম্ভ হয়ে যাবে। সর্বোচ্চ 9:30 থেকে 10টা কথা বিশ্রাম হবে, তারপরে সবাই আপনারা প্রসাদ নিয়ে যাবেন। এক ভক্ত তার মেয়ের কন্যাদান উপলক্ষে তিনি ভাগবতী কথার আয়োজন করেছেন। কন্যাকে বিদায় দেবেন শ্বশুরালয়ে, সেই উপলক্ষে বিয়ের আগে তিনি ভাগবতের আয়োজন করেছেন। সেটাই আগামী 1 মার্চে হবে। আপনারা কৃপা করে সেখানে আসবেন। মোহিনীর রূপে আকৃষ্ট হলেন সকলে, সূর্যদেব আকৃষ্ট হলেন, কন্যা রূপে পেতে চাইলেন, ভগবান তার দিকেই ঈষৎ দৃষ্টি প্রদান করলেন। তুমি আমাকে পেতে চাও কন্যা রূপে? কি করবে কন্যা রূপে পেয়ে? প্রভু, তোমাকে কন্যা রূপে পেয়ে তোমার সেবা করব। বলে তার জন্য যে তোমার কঠিন সাধনা করতে হবে, সাধনা করে যখন তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে আমি তোমার কন্যা হয়ে আসব। আর তুমি তো চাইছো এই মোহিনী রূপে আসতে, কারণ এই মোহিনী সকলকে আকৃষ্ট করেছে। আমি এই রূপে আসব না, আমি কোন রূপে আসবো জানো? এই মোহিনীকে আকৃষ্ট করতে পারে সেই রূপ নিয়ে আসবো আমি তোমার কাছে। মোহিনীকেও আকৃষ্ট করতে পারে, জগৎকে আকৃষ্ট করেছে মোহিনী রূপ আমার, আর এই মোহিনীকে আকৃষ্ট করতে পারে সেই রূপ নিয়ে আমি আসব তোমার কাছে। তোমাকে আরাধনা করতে হবে। আরাধনা করতে শুরু করলেন। রাজা হয়ে জন্মগ্রহণ করলেন, সারা জীবন তিনি আরাধনা করলেন সেই ভগবানকে পুত্রী রূপে পাওয়ার জন্যে, কন্যা রূপে পাওয়ার জন্যে। কিন্তু জীবন অতিবাহিত হয়ে গেল, ভগবান আসলেন না।
আবার পরবর্তী জন্ম হলো, সেখানেও তিনি রাজা হয়ে আসলেন। সেই রাজার নাম বৃষভানু মহারাজ। ওই সূর্য দেবতাই বৃষভানু মহারাজ হয়ে এসেছেন, কঠিন তপস্যা করছেন। কিন্তু এইবার যার তপস্যা করছেন কৃষ্ণের নাম। বলি কৃষ্ণের না, তাহলে কার? ব্রহ্মার তপস্যা করছেন। ব্রহ্মার তপস্যা করছেন বৃষভানু মহারাজ। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এসেছেন, এসে বলছেন কি চাও তুমি আমার কাছে বলো, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি। বলে আমি তোমার কাছে কিছু চাইব না। বলে আমার কাছে কিছু চাইবে না? তুমি আমার আরাধনা করলে, আমি আসলাম তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে তোমার কাছে, এবার তুমি আমার কাছে চাইবে না মানে? বলে আমি যার কাছে চাওয়ার তাকে চেয়ে আছি, তাকে আমি চেয়ে নিয়েছি, কিন্তু সে হয়তো ভুলে গিয়েছে। তাই তোমাকে আমি আরাধনা করেছি এই জন্য, কারণ তুমি তো তার নিকটজন, তুমি তার কাছের জন। তাই তুমি তার কানে গিয়ে সংবাদটা দিয়ে দাও, তিনি কি ভুলে গিয়েছেন, তিনি যে আমাকে কৃপা করবেন বলেছেন। রাধে রাধে। সিদ্ধান্ত কি দেখুন ভাগবতের। ব্রহ্মার তপস্যা করেছে, ব্রহ্মার কাছে কিছু চায়নি, কারণ জানে ব্রহ্মা কি দিতে পারে। ব্রহ্মা যা দেবে এই জগতে সব ফেলে রেখে যেতে হবে। যদি কৃপা নিতে হয় তাহলে তার কাছ থেকে নিতে হবে, সেই ইষ্টের কাছ থেকে। ভালোবাসা সকলের প্রতি থাকতে পারে, থাকুক। এই যে আপনারা মাকে বসিয়েছেন, মায়ের আরাধনা বৃথা যাবে না, ভালোবাসা মার প্রতি থাকুক, কিন্তু সর্বোপরি ভালোবাসা থাকতে হবে একজনের প্রতি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কারণ এই জায়গায় যে সকলের ভালোবাসা, এই জায়গায় যে সকলের মাথা পড়ে আছে, আপনার ওই মাতা কালী, দেবাদিদেব, মহাদেব, ব্রহ্মা থেকে শুরু করে সকলে যে ওর চরণে মাথা রেখেছেন। তাই তার চরণকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে, তিনি আমাদের সকলের ইষ্ট। চৈতন্য মহাপ্রভু তো এটাই কলিযুগের জীবকে দান করেছেন। তাই ব্রহ্মার তপস্যা করেছেন বটে সেই বৃষভানু মহারাজ, কিন্তু ব্রহ্মাকে বলছেন আমি তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তপস্যা করিনি, আমি যার কাছ থেকে পাওয়ার জন্য তপস্যা, ওটা আগে আমি ওনাকে বলে দিয়েছি। এবং তিনি বলছেন যে সাধনা করে আমি তাকে সন্তুষ্ট করলে তিনি আমার পুত্রী রূপে আসবেন। হয়তো এতদিনে তিনি ভুলে গিয়েছেন, আমার তো তার কাছে যাওয়ার যোগ্যতা নাই, তুমি তো নিরন্তর সেখানে যাতায়াত করো, তাই তুমি তার কানে গিয়ে এই খবরটা দিয়ে দাও, তিনি কি ভুলে গিয়েছেন কিনা। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করলেন কে তিনি? বলেন স্বয়ং মোহিনী রূপ ধারণ করে এসেছিলেন স্বয়ং ভগবান, আর আমি তার কাছে কৃপা চেয়েছিলাম তিনি যেন আমার পুত্রী হয়ে আসেন, আর তিনি আমাকে বলছিলেন পুত্রী হয়ে আসবেন। ব্রহ্মা এই কথা শুনে কি বলছে জানেন? ব্রহ্মা বলছে তুমি এতটুকু কৃপা আমাকে করলে, তুমি যদি আমাকে এই কথা না বলতে তাহলে আমিও তো তার আরাধনা করার সুযোগ পেতাম না। তোমার কাছ থেকে যেহেতু শুনলাম যে তিনি তোমার কন্যা হয়ে আসবেন, আর আমি সেই কন্যার কৃপা থেকে কেন বঞ্চিত হব? তাহলে আমি যাব ভগবানের কাছে বটে, কিন্তু ফিরে এসে আমিও পর্বত হয়ে ভজন করতে থাকব। সেই পর্বতরূপী ভজন করছেন বর্ষানাতে স্বয়ং ব্রহ্মা। বৃন্দাবনে তিনজন দেবতা আছেন যারা পর্বত হয়ে, পাহাড় হয়ে, শিলা হয়ে তপস্যা করছেন। একজন হচ্ছেন স্বয়ং ব্রহ্মা বর্ষানাতে রাধারানীর ধামে, আর একজন হচ্ছেন শিবজি মহারাজ, তিনি আছেন নন্দালয়ে নন্দগ্রামে, আর স্বয়ং ভগবান বিষ্ণু হয়ে পর্বত হয়ে, গিরিরাজ পর্বত হয়ে তিনি আছেন বৃন্দাবনে। এই তিনজন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, তিনজনই পর্বত হয়ে বৃন্দাবন 84 কোষ ব্রজমণ্ডলে তপস্যা করছেন। যখন ব্রহ্মা শুনলেন এই কথা যে স্বয়ং ভগবান পুত্রী হয়ে আসবেন, তখন তিনি বলছেন আমিও সেই কৃপা থেকে কেন বঞ্চিত থাকব, আমিও বৃন্দাবনে পর্বত হয়ে সেই কন্যার তপস্যা করব। এবার ব্রহ্মা আসলেন ভগবানের কাছে। ভগবান ব্রহ্মাকে বলছেন কি ব্যাপার ব্রহ্মা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছু জিজ্ঞাসা আছে আমার প্রতি। বলে প্রভু অবশ্যই। বলে কি জিজ্ঞাসা বলো? বলে জিজ্ঞাসাটা আমার নয়, তুমি কি কাউকে প্রতিজ্ঞা করেছিলে?
তুমি কি সূর্যের কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি তার পুত্রী হয়ে আসবে, সে তোমাকে পুত্রী হয়ে দেখতে চায়, তোমার সেবা করতে চায়? সে তো কঠিন তপস্যা করছে। সেই সূর্য দেবতা বৃষভানু মহারাজ হয়ে তিনি তপস্যা করছেন গোকুলে। তাই তিনি আমাকে পাঠিয়েছেন। তুমি কি সেই প্রতিজ্ঞা ভুলে গিয়েছো? ভগবান তখন বলছেন, হো ব্রহ্মা, আসলেই তো আমি ভুলে গিয়েছি। ভগবান কি কিছু ভুলে গেল? কিন্তু কি লীলা দেখুন ভগবানের। বলছে, আসলেই তো ব্রহ্মা, আমি তো ভুলেই গেছি, আমি যে কথা দিয়েছিলাম আমি তার পুত্রী রূপে আসব। আচ্ছা আচ্ছা, গিয়ে বলো আমি অতি সত্বর তার পুত্রী রূপে জন্মগ্রহণ করব। ব্রহ্মা চলে আসলেন। এসে তিনি পর্বত আকার ধারণ করে তপস্যা শুরু করলেন যে ভগবান বলছেন আসবেন কন্যা হয়ে। সেই তপস্যায় ব্রহ্মাও লেগে গেলেন। এখন স্বয়ং ভগবান বৈকুণ্ঠে তিনি পদচারণ করছেন। তার গৃহে তিনি পদচারণ করছেন। চতুর্দিকে মণিখচিত সেই গৃহ অভ্যন্তরে ভগবান পদচারণ করছেন। আর কিভাবে তিনি আবির্ভূত হবেন কন্যা হয়ে, তিনি যে কথা দিয়েছেন, এই সব চিন্তা করছেন। হঠাৎ ভগবানের প্রতিচ্ছবি পড়ল গিয়ে একটা স্তম্ভের মধ্যে। মণিখচিত স্তম্ভের মধ্যে ভগবান তাকালেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তারই প্রতিচ্ছবি ওদিকে। যদ্যপি ভগবান নিজের ছবি কখনো দেখেন না। কেন দেখেন না? কারণ ভগবান তার নিজেকে দেখে নিজেই তার মধ্যে ডুবে যান। ভগবানের সেই সচ্চিৎ আনন্দময় বিগ্রহ দর্শন করে ভগবানই স্থির থাকতে পারেন না। তাই তিনি কখনো তাকে নিজে দেখতে চান না। পূজারীরা কি করে জানেন? শৃঙ্গার টিঙ্গার করে তারপরে ভগবানকে সামনে আয়না একটা ধরিয়ে দেয় যে প্রভু দেখো তোমাকে সাজিয়েছি, তুমি কেমন দেখাচ্ছ। তো ভগবান এইভাবে পদচারণ করতে করতে হঠাৎ তাকিয়েছেন একটা স্তম্ভের দিকে। হঠাৎ দেখতে পেলেন তার অবয়ব সেখানে প্রকাশ হয়েছে। দিব্য মূর্তি দর্শন করে ভগবান চোখ ফেরাতে পারলেন না, স্থির করে রেখে দিলেন ওই ছবিটাকে। ভগবানের এই ছবিটাকে তিনি স্থির করে রেখে দিলেন। এখন চিন্তা করলেন যে আমি তো কন্যা হয়ে আবির্ভূত হব, তাহলে আমার স্বরূপটার মধ্যে একটু কন্যার রূপ দিয়ে দেখি। এখন ভগবান তারই ছবিকে তিনি শৃঙ্গার করছেন। বেনি, কেশ, বস্ত্র, ভূষণ সবকিছু দিয়ে তিনি সাজাচ্ছেন সেই মূর্তিটাকে, মানে তারই মূর্তিটাকে তিনি একটা কন্যার মূর্তিতে রূপান্তরিত করছেন। করতে 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 এক সময় সম্পূর্ণভাবে যখন কন্যার রূপ দিয়েছেন, তখন ভালোভাবে দিব্য দৃষ্টি দিয়েছেন সেই রূপের দিকে। দৃষ্টি দেওয়া মাত্র ভগবান সেই রূপেতে আকৃষ্ট হয়ে সেই রূপের ভেতরেই ঢুকে গেলেন। তিনি হলেন রাধা। যে রূপকে তিনি এঁকেছিলেন সেই রূপটাই হলো রাধা। রাধা কৃষ্ণের লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ নিয়ে জগতে বড় বিড়ম্বনা। মনে করে বাড়িতে যে স্বামী স্ত্রী, আর রাধা আর কৃষ্ণ একই। বলে কেন মহারাজ? রাধা কৃষ্ণের তো বিয়ে হয়েছিল ভান্ডির বনে, হয় নাই? বলে হয়েছে, ব্রহ্মা বিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে রাধারানীর বয়স কি ছিল আর কৃষ্ণের বয়স কি ছিল সেটাও একটু দেখে আসুন। সেখানে কি দেহগত কোনো বিষয় ছিল নাকি অন্য কিছু ছিল? এই জগতে আমরা কাকে নিয়ে বসবাস করি ভক্তবৃন্দ? আমাদের হৃদয়ে আমরা কাকে নিয়ে বসবাস করি? ভগবানকে। এই দেহের ভেতরে তিনি আত্মারূপে আছেন, নইলে তো এই দেহের কোনো অস্তিত্ব নাই। এই দেহ থেকে আত্মারূপী ভগবান যদি বের হয়ে যায়, তৎক্ষণাৎ এই দেহটা কি না একটা মৃত দেহ। তাকে আমরা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিই, জলে ভাসিয়ে দিই, মাটির নিচে কি সমাধি দিয়ে দিই। কারণ এই দেহ থেকে আত্মাটা বিদায় নিয়েছে, মানে ভগবান বিদায় নিয়েছেন। অতএব এই দেহ এখন মৃতদেহ, এই দেহের কোনো মূল্য নাই। অর্থাৎ আমরা জগৎজীব, শুধু মানুষ বলে কথা নয়, প্রত্যেকটি জীবের ভেতরে
যার সত্তা তিনি হলেন ভগবান আত্মারূপে বসে আছেন। আর সেই পরমাত্মারূপী ভগবানের আত্মারূপে যিনি আছেন তিনি হলেন রাধা। বুঝা যায়নি? এই জগতে আমরা যাকে নিয়ে আছি, আমাদের শরীরে যিনি আত্মারূপে আছেন তিনি ভগবান, আর সেই ভগবানের শরীরে আত্মারূপে যিনি আছেন তিনি রাধা। এখন বোঝা গেছে তো? তাহলে রাধার কৃষ্ণ মানে আত্মা এবং পরমাত্মা। পরমাত্মার ভেতরে যদি আত্মা না থাকে তাহলে পরমাত্মার কোনো শক্তি আছে? সেই পরমাত্মার আত্মাই হলেন রাধা। রাধা মানে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। সেই রাধা রূপে এখন আবির্ভূত হবেন গোকুলে বৃষভানু মহারাজের কাছে। যদ্যপি কাহিনীটা আরো অনেক মধুময়, আরো সুন্দর, আরো বিস্তার, কিন্তু সময়ে যে কারোর জন্য অপেক্ষা করে না। আমার ভাগবতের পরে মায়েরও পূজা হবে, সব দিকটাই তো দেখতে হবে। 10:30 বাজে। আমাদের মূল বিষয়বস্তুটা যা ছিল যে রাধা জগতে কিভাবে আবির্ভূত হয়েছেন, সেই কৃষ্ণই রাধারূপে আবির্ভূতা হয়েছেন। কারণ তার ভক্তের বাসনা, সেই ভক্তের বাসনা কি না কন্যা হয়ে তুমি আসবে আর আমি বাৎসল্য রসে তোমার সেবা করব। যদ্যপি সমস্ত দেবতাগণ সেই ভগবানকে মোহিনী রূপে দেখেছিলেন, কিন্তু দেখলে কি হবে, তাদের ভেতরে কামনা বাসনা ছিল। আর সূর্য দেবতার মনে কি অভিপ্রায়? সূর্য দেবতার মনে অভিপ্রায় যে প্রভু আমি তোমাকে কন্যা রূপে পেতে চাই, আর এমন ভাবে তোমাকে পেতে চাই যাতে তোমাকে দর্শন করলে জীবের কামনা বাসনা দূরীভূত হয়ে যায়, জীব নিষ্কাম হয়ে যায়। যদ্যপি তত্ত্বটা অনেক কঠিন, কিন্তু একটু সরল চিত্তে শ্রবণ করলে এত মধুময় লাগবে। রাধা তত্ত্বটা সারা জীবনের জন্য গীতে থাকবে। কেউ যদি রাধাকে নিয়ে কোনো কটাক্ষ করে আর দ্বিতীয়বার কাউকে কটাক্ষ করবে না, কারণ আপনি তাকে সেই উত্তর দিয়ে দিতে পারবেন। সূর্য দেবতা বলছেন সমস্ত দেবতাগণ তোমার এই রূপে আকৃষ্ট হয়েছে। যদ্যপি তারা জেনেছিল যে তুমি ভগবান এই মোহিনী রূপে এসেছো, কিন্তু হলেও তারা আকৃষ্ট হয়ে গেছে তোমার রূপে, এবং তোমাকে তারা স্ত্রী রূপে পেতে চেয়েছে। আর আমি তোমাকে কন্যা রূপে কেন পেতে চেয়েছি? তুমি এমন এক রূপে কন্যা হয়ে আমার কাছে আসবে, তোমার এই রূপ দেখে কারোর কামনা বাসনা জন্মাবে না, সকল নিষ্কামভাবে তোমার পূজা করবে। তোমাকে দর্শন করা মাত্র জীবের কামনা বাসনা দূরীভূত হবে, তার হৃদয়ে প্রেম সঞ্চারিত হবে। রাধে রাধে বলো, রাধা রানী কি। সেই রাধা আবির্ভূতা হলেন গোকুলে। যদ্যপি তিনি আসতেন না, ভগবান যখন এই রূপে তাকে প্রকট করে বললেন আমার সাথে যেতে হবে তোমাকে লীলা করতে, বলে কোথায়? বলে মর্তলোকে। বলে আমি তো যাব না। বলে তোমাকে ছাড়া আমার লীলাও তো হবে না। গুরুকে না নিয়ে যদি আমি যাই তাহলে আমাকে জগৎজীব কেউ জানবে না, মানবে না, আমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করবে। তুমি তো আমার গুরু, তাই তোমাকে তো জগতে আসতে হবে। বলে প্রভু আমি তো যাব না। এই গোলক বৃন্দাবন ছেড়ে আমি ওইখানে কিসের জন্য যাব, যেখানে গিরিরাজ গোবর্ধন নেই, যমুনা নেই, যেখানে কুসুম সরোবর নেই, যেখানে গোবিন্দ কুণ্ড মানসী গঙ্গা নেই, সেই ভূমিতে তো আমি যাব না। ভগবান বললেন হে প্রাণেশ্বরী, আমি সব কিছুকে সেখানে নিয়ে যাব, তথাপি তোমাকে আসতে হবে। কারণ রাধা ছাড়া কৃষ্ণের কোনো লীলাই হতে পারে না। রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের কোনো সেবাই হতে পারে না। আমরা কলিযুগে জন্মগ্রহণ করেও আমরা একা বাসুদেবের সেবা করি, কিন্তু মহাপ্রভু আমাদের যে ইষ্ট নির্ণয় করে দিয়েছেন সেখানে কি একা কৃষ্ণের সেবার কথা বলছেন? যুগল উপাসনার কথা বলছেন। কিন্তু আমরা একা একই বাসুদেবের সেবা করি, কৃষ্ণের সেবা করি। এই জন্য তো ব্রজভক্তিতে যদি ডুব না দেওয়া যায় তাহলে সেবা মাধুর্য লাভ করে না। সেই কৃষ্ণের অস্তিত্বই নির্ভর করে রাধার উপরে। রাধা ব্যতিরিক্ত কৃষ্ণের কোনো মূল্যই নেই।
সেই রাধা এখন কৃষ্ণের মাধ্যম দিয়ে আবির্ভূতা হলেন এই ভৌম বৃন্দাবনে, গোকুলে বৃষভানু মহারাজ এবং কীর্তিদাস সুন্দরীর ঘরকে আলোকিত করে। সকালে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে গিয়েছেন। রাধারানীর জন্ম আমরা কতক্ষণ থাকি উপবাস মা? দুপুর 12টা পর্যন্ত। সবাই বলে রাধারানীর আবির্ভাব দুপুরে, কিন্তু রাধারানীর আবির্ভাব কটায় হয়েছিল? সেই ব্রাহ্ম মুহূর্তে 4:40 ব্রাহ্ম মুহূর্তে 4:40 রাধারানীর আবির্ভাব হয়েছিল যমুনায়। ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে গেছেন বৃষভানু মহারাজ যমুনাতে। গিয়ে দেখেন সেই যমুনাতে পদ্ম ফুটে আছে, সেই পদ্ম ফুলের উপরে একটা কন্যা। সম্মুখে গেলেন, প্রথম ভাবলেন আমি কি ভুল দেখছি নাকি সত্য দেখছি, সত্যিই কি একটা কন্যা, সত্যিই কি কোনো মনুষ্য আকৃতি সেই পুষ্পের উপরে? কাছে গিয়ে দেখলেন দিব্য এক কন্যা, দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে। এই সেই কন্যা, স্বয়ং ভগবান কৃষ্ণ কন্যা রূপে আবির্ভূতা হয়েছেন। কোলে তুলে করে নিয়ে আসলেন ঘরে, কীর্তিদার হাতে দিলেন। কিন্তু সব আনন্দ, সব সুখ সাগরে তারা ডুবলেন বটে, কিন্তু একটাই তাদের দুঃখ সেখানে। কি দুঃখ? রাধাকে পেয়েছেন, কৃষ্ণকে পেয়েছেন পুত্রী রূপে, কিন্তু তার পুত্রী, তার কন্যা অন্ধ, চোখে দেখে না, চোখ খোলে না। এই একটাই কষ্ট। বৃষভানু মহারাজের বুঝতে আর অসুবিধা হলো না। সেই ভগবানের কাছে আমি যে বলেছিলাম যে প্রভু তোমাকে কন্যা রূপে পেয়ে আমি তোমার সেবা করতে চাই, আর তোমার দ্বারা এই জগতে প্রেম সঞ্চার করতে চাই, সকলের কাম, সকলের কামনা বাসনা থেকে সকলকে প্রেমের জগতে আনতে চাই। তুমি নিজ গুণে এসেছো আমি জানি, কিন্তু প্রভু আসলে তো বটে, কিন্তু তুমি যে চোখ খুলে তাকাও না। কত বৈদ্য, কত কবিরাজ, কত সাধু মহাত্মারা সব আসলেন, একবার যদি সেই কন্যা চোখ মেলে তাকায়, কিন্তু তাকায় না। এদিকে কীর্তিদার বান্ধবী যশোদা, কীর্তিদার বান্ধবী যশোদা মা, তিনি আসলেন তার পুত্র কৃষ্ণকে নিয়ে কীর্তিদার কন্যাকে দেখবার জন্য। বৃষভানু মহারাজের বাড়িতে যে কন্যাটা এসেছে সেই কন্যাকে দেখবার জন্য যশোদা মা তার পুত্র কৃষ্ণকে নিয়ে আসলেন, গোপালকে নিয়ে আসলেন। এনে কি করলেন? গোপালকে নামিয়ে কীর্তিদার কন্যাটাকে কুলে নিয়েছেন। যেই কুলে নিয়েছেন, গোপালের তো অভিমান হয়ে গেল, মা তুমি এটা কি করলে? আমাকে কুল থেকে নামিয়ে ওই সদ্যজাত কন্যাকে কুলে নিলে। মাকে টানতে শুরু করেছে, মানে মাকে বোঝাতে চাইছে তুমি ওকে নামিয়ে আমাকে কুলে নাও। বাচ্চাদের এগুলো কিন্তু খুব মারাত্মক, দেখবেন। হ্যাঁ, বাচ্চাদের এইগুলোতে এমন অভিমান, কান্না, মানে ভেতর ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয় যদি তার মা তাকে ফেলে দিয়ে অন্য কোনো বাচ্চাকে কুলে নেয়। কৃষ্ণের এটাই কথা যে মা তুমি আমাকে নামিয়ে দিয়ে ওই পরের কন্যাকে কুলে নিয়েছো, আমাকে তুমি নাও কুলে। টানছে আঁচলে ধরে, টানতে টানতে এমন টেনেছে না, এবার কন্যাটাকে নিয়ে মা যশোদা একটু নেমে গেছেন। নামতেই কৃষ্ণ কি করেছে? এক খোঁচা দিয়েছে সেই কন্যার চোখে। আর সেই খোঁচা, মানে সেই স্পর্শ পেয়ে রাধারানী বুঝতে পারলেন আমার প্রাণনাথ এসেছেন। কারণ তিনি আসার আগে যে প্রতিজ্ঞা করে এসেছেন, প্রভু আমি যাচ্ছি তোমার কথায় বটে, কিন্তু জগতে গিয়ে প্রথম দৃষ্টি তোমার দিকেই রাখবো, তোমাকে না দেখে আমি আমার চোখ উন্মিলন করব না। কৃষ্ণ যখনই খোঁচা দিলেন আঙ্গুলে, সঙ্গে সঙ্গে চোখ মিলে তাকালেন প্রভুর দিকে। সেই দিব্য দৃষ্টি প্রভু এবং তার প্রাণেশ্বরী রাধার সাথে হয়ে গেল। এতদিন তিনি দেখলেন না, কারণ তিনি তো এই জগৎ বিষয়রূপী সংসারকে আগে দেখবেন না, আগে দেখবেন তার প্রাণনাথকে, তার প্রভুকে। আর এইদিকে যশোদা মায়ের কীর্তি
চতুর্দিকে বিদিত হতে লাগলো যে কেউ পারল না আমার কন্যার চোখ ফোটাতে। যশোদা যেই কুলে নিল, সঙ্গে সঙ্গে আমার কন্যা চোখ মেলে তাকালো। কৃতিত্ব যশোদা মায়ের না, কৃতিত্ব হচ্ছে গোপালের। কিন্তু ভগবান কি করেন? ভগবান নিজের কীর্তি ঢাক ঢোল পিটিয়ে পিটান না, তার ভক্তের কীর্তিকে জগতে প্রকাশ করেন। যশোদা মা যে তার ভক্ত, তাই ভগবান কি করেন? তার ভক্তের মহিমা জগতে প্রকাশ করবেন। এই জন্য যশোদা মায়ের কীর্তি জগতে প্রকাশ করলেন। রাধারানী জগতে আবির্ভূতা হলেন। সেই রাধাকে নিয়েই শ্রীকৃষ্ণ সখীদেরকে সঙ্গে নিয়ে এই দাপর যুগে অধর্মকে নাশ করলেন এবং সাত্ত্বিক ধর্মকে প্রতিষ্ঠা করলেন। বাৎসল্য, শান্ত, দাস্য, সখ্য এবং মধুর রসকে তিনি আস্বাদন করলেন রাধাকে সঙ্গে নিয়ে। সেই রাধা মানে হচ্ছেন গুরু তত্ত্ব। ভক্তবৃন্দ, আমাদের কথার প্রারম্ভটা হয়েছিল যে শুক্রাচার্য আসনে বসা মানে গুরুদেব আসনে বসা, অথচ তিনি শিষ্যকে নিষেধ করলেন। আরেকটা কথা আমরা শুনেছিলাম যে যারা সৎ গুরু তারা সবাই সেই রাধারানীর দাসী। রাধা চরণ থেকে সকলের আবির্ভাব। রাধা হচ্ছেন গুরু তত্ত্বের মূল আকর। যদি তাই হয় তাহলে শুক্রাচার্য তার শিষ্য বলি মহারাজকে কেন বাধা দিয়েছিলেন? প্রশ্ন আসতেই পারে। মায়েরা, এখন আর ভক্তি টক্তি দিতে হবে না, কথা বিশ্রাম দিয়ে দেব। অনেক চমৎকার কথা, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। ভাগবতের সিদ্ধান্ত কি দেখুন। শুক্রাচার্য তিনি তো গুরুর আসনে বসেছেন, তাহলে তিনি যদি রাধার অংশ হন তাহলে তিনি কি করে তার প্রভুর সেবা করতে বাধা দিলেন তার শিষ্যকে? তিনি তো বলিকে বাধা দিয়েছিলেন। তিনি বলছিলেন, তুমি জানো না ওই যে বালকের বেশে এসেছে ও কোনো সামান্য বালক নয়, ওই সাক্ষাৎ ভগবান, তুমি ওর সেবা করতে পারবে না। আর রাধারানীর সর্বক্ষণ একটাই কাজ, কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবার জন্য সকলকে ডেকে আনা। গোপীদের সকলকে নিযুক্ত করেছেন কৃষ্ণ সেবায়। যদি কেউ তাকে গালিগালাজও করে, যদি কেউ তাকে উপেক্ষা করে, যদি তাকে কেউ দুই চারটা কথাও শুনিয়ে দেয়, তথাপিও রাধারানী তাদেরকে নিয়ে কোনো রকমের অমঙ্গল চিন্তা করেন না, বরং তিনি প্রভুর কাছে প্রার্থনা করেন, তারা তো নির্বোধ। আমার যে অবস্থা হয়েছে তোমাকে ভালোবেসে, আমি তোমাকে ভালোবেসে আমার যে কাঙালিনী অবস্থা হয়েছে, প্রভু যারা আজকে আমাকে গালিগালাজ করছে তাদের অবস্থাও যেন আমার মতো হয়। কেমন চরিত্র রাধারানীর, মানে গুরুদেবের চরিত্র কি! সমাজের অবহেলিত নিন্দিত ব্যক্তিকে যিনি প্রশংসার আসনে বসাতে পারেন তিনি রাধা, তিনি গুরু, তিনি বলরাম, তিনি নিতাই। শুক্রাচার্য তাহলে কি? শুক্রাচার্য কখনো গুরু হতে পারে না। শুক্রাচার্য কার গুরু? অসুরদের গুরু। অসুর কারা? যারা ভগবত বিদ্বেষী, তারাই তো অসুর। তাদের কি কাজ? তারা সব সময় ভগবানের সেবা থেকে বঞ্চিত থাকে, নিজেও সেবা করে না, কাউকে সেবাও করতে দেয় না। এটাই অসুরের কাজ। আর ভক্তের কি কাজ? ভক্তের কাজ সে নিজে সেবা করে, আরো 10 জনকে সেবা করার দিকে প্রবৃত্ত করে। এই জন্য তো সৎ এবং অসৎ দুইটা কথা আছে ভাগবতে। সৎগুরু এবং অসৎ গুরু। অসৎ গুরু যিনি হবেন তিনি সব সময় নিজের ইন্দ্রিয় তর্পণের চিন্তা করবেন। শুক্রাচার্য চিন্তা করেছে, আমার শিষ্য বলিকে যদি দান দিয়ে দেয় তাহলে আমি যে এতদিন ধরে শিষ্য বাড়িতে ভালো মন্দ খাই, শিষ্যের মোটা মোটা প্রণামী নিয়ে যাই, শিষ্য আমাকে কাপড় দেয়, ফল দেয়, ডাল ভাত সবজি দেয়, এগুলো তো বন্ধ হয়ে যাবে, অতএব সেবা করা যাবে না। যেখানেই দেখবেন ভগবানকে ডিঙিয়ে গিয়ে গুরু ভগবানের আসন দখল করে নেয়, সেখানে জানবেন সেখানে শুক্রাচার্যের বুদ্ধি আছে। এই কলিযুগে এগুলো ভরপুর। মহাপ্রভু যখন এসেছিলেন তখনই এরা ছিল
প্রচুর পরিমাণে, 13টি অপসম্প্রদায় ছিল মহাপ্রভুর আমলে। এটা এখন কি আর সংখ্যার মধ্যে গণিত আছে? অসংখ্য। শুক্রাচার্যের মতো এইরকম যারা গুরুরা আছেন তারা এই কথাও তো বলেন ব্যাসাসনে বসে, তারা বলেন যে বানরেরা ফল খায়, বনের বানর পশু এরা ফল খায়, মানুষের জন্য ভগবান ফল সৃষ্টি করেননি, অতএব একাদশীতে ফল খেয়ে একাদশী করতে হবে না। রাধে রাধে। তাহলে আমাদের ভাগবতের আদর্শে কেন থাকতে হবে জানেন? ভাগবত আপনার জীবনকে সঠিক পথে নিয়ে আসবে। কেউ আপনার জীবনকে বিড়ম্বনা করতে পারবে না যদি ভাগবতের আধার আপনার মধ্যে থাকে। আমার মতো সাজা লোক, বাইরে থেকে সাধুর সাজে সেজে আছি, আমি যদি চাই যে আপনার মতো লোককে আমি দীক্ষা দিয়ে ভগবানের কাছে পৌঁছে দেব, ওটা শুধু কপটতাই করা হবে, ছলনাই করা হবে। এই জায়গায় আসতে গেলে তাকে স্রৌত পন্থায় সেই জায়গায় আসতে হবে। একজন গুরু কি করতে পারেন গতকাল আপনারা শুনেছেন, সেই গোবিন্দ দাসের মাধ্যম দিয়ে। তার গৃহিণী রোগ হয়েছিল, যে রোগের কোনো চিকিৎসা হয় না, সেই গোবিন্দ দাস যখন তার গুরুদেব শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়া মাত্র তিনি সেই রোগ থেকে মুক্ত হয়ে গেলেন, সম্পূর্ণভাবে রোগ থেকে নিরাময় হয়ে গেল। অতএব ভক্তবৃন্দ, রাধা তত্ত্ব মানে হচ্ছে গুরুতত্ত্বের মূল আকর। যিনি গুরুর আসনে বসবেন তিনি সম্পূর্ণরূপে রাধার কৃপা নিয়েই আসনে বসতে হবে। তার মধ্যে সেই রাধার দাসত্ব থাকতে হবে। যদি তার মধ্যে রাধার দাসত্ব না থেকে তিনি নিজেই ভগবানের আসন দখল করে নেন, তাহলে তিনি কিসের গুরু? গুরু অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসতে পারেন, তিনি না গুরু? আমাদের মতো লোক জীবনে আমাদের নিজেদের ভারই আমরা বইতে পারি না, আর আপনার ভার কি বইব? গুরু মানে যিনি ভার বহন করার শক্তি রাখেন, নিজের ভারও বইতে পারেন, জগতের ব্রহ্মাণ্ডের সকলের ভার বইতে পারেন, এই শক্তি গুরুর। পৃথিবীংশ শিষ্যাৎ, রূপ গোস্বামী পাদ বলছেন, যিনি গুরু হবেন তিনি সারা পৃথিবীকে শিষ্যরূপে বরণ করতে পারেন, সেই যোগ্যতা আছে তার। সাধনা করতে করতে তিনি সেই পর্যায়ে পৌঁছিয়েছেন। তাই ভক্তবৃন্দ, আমরা সবাই ভাগবতের আদর্শকে যদি নিজের জীবনে যুক্ত করতে পারি, তাহলে কেউ আমার জীবনকে নিয়ে বিড়ম্বনা করতে পারবে না। আমাদের মূল উদ্দেশ্য কি? ধর্ম করব। কিসের জন্যে? ধর্ম মানে হচ্ছে ধারণ করা। কি ধারণ করা? সৎ বস্তুকে ধারণ করা। সৎকে? ভগবান হচ্ছেন সৎচিৎ আনন্দময়। সেই ভগবানকে যদি হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে আমাকে ধর্ম পালন করতে হবে। আর ধর্ম মানে কি? ধর্ম মানে শ্রীমদ্ ভাগবত। সেই প্রেম কল্পতরু বৃক্ষরূপী বেদের সুপক্ষ ফল হচ্ছে সেই ভাগবত। নারদ ঋষি বলছিলেন না যে আমি তো বেদের কথা শুনিয়েছি, মূল কথা শুনিয়েও কাজ হলো না, আর আপনি বলছেন ভাগবত শোনালে কাজ হয়ে যাবে। বলে মূল কথায় কাজ হয়নি, তাই বলে ভাগবতে হবে না? অবশ্যই ভাগবত থেকে হবে। সেখানে কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন যে আম ফলে তো রস আছে, আম খেতে 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 যখন আঠিতে চলে আসে, তখন কি আর আম কেউ খায়? আমটা ফেলে দেয়। তখন যদি সে মনে করে যে এই সামান্য ছোট্ট একটা আমের মধ্যে এত রস, তাহলে যে গাছটা থেকে আমটা এসেছে ওই গাছে কত না রস আছে। এখন সে যদি আমটা ফেলে দিয়ে গাছকে কামড়াতে শুরু করে, তাহলে গাছ থেকে কি সে আদৌ সেই রস পাবে? পাবে না। ঠিক তদ্রূপ ওই বেদটা হচ্ছে কল্পবৃক্ষ। বেদরূপী ওই কল্পবৃক্ষের সুপক্ষ ফলটা হচ্ছে ওই আম, মানে ভাগবত। পিবতম ভাগবতম রসমালয়ম। ওই ভাগবত রূপী রস যিনি পান করবেন, মুহুর মুহুর রসিকা ভুবি ভাবুকা, তিনি মুহুর মুহুর সেই রসকে আস্বাদন করবেন, সেই ভাবকে তিনি আস্বাদন করবেন। আপনারা সবাই ভাবুক, সবাই রসিক, তার কোনো সন্দেহ নেই। রসিক ভাবুক বলেই তো সেই রস, সেই ভাবকে আস্বাদন করতে এখানে এসেছেন ভক্তবৃন্দ। কিন্তু আমরা ভাগবতের সেই রস, সেই ধারাকে যদি নিজের জীবনে আচরণে না আনি,
তাহলে সেই ভাগবত থেকে আমরা কিছুই নিতে পারবো না। নিত্য সেই ভাগবতের চর্চা রাখতে হবে ভক্তবৃন্দ। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের শত ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় বের করতে হবে ভাগবতের জন্যে। এই ভাগবত কোনো বই নয়, এই ভাগবত কোনো পুঁথি নহে, এই ভাগবত কোনো সাদা কাগজের টুকরো নহে। এই ভাগবত মানে স্বয়ং ভগবান। সেই ভাগবতকে প্রতিদিন বাড়িতে বসে বসে আস্বাদন করতে হবে। লাগুক না 2 বছর, প্রথম থেকে শুরু করেন ভাগবত, আস্বাদন করুন। দেখুন সেই ভাগবতের মধ্যে ভগবান কি রস দিয়েছেন। কেউ আপনার জীবনকে নিয়ে বিড়ম্বনা করতে পারবে না, ছেলে মানুষই করতে পারবে না। যদ্যপি গুরুদেব আদেশ করেছিলেন, কিন্তু বলি মহারাজ কি সেই আদেশ মেনেছিলেন? মানেননি। কেন মানেননি জানেন? কারণ তার বংশে যে জন্ম হয়েছিল প্রহ্লাদ মহারাজের, দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন প্রহ্লাদ মহারাজের নাতি হলেন সেই বলি। বলির কেউ ক্ষতি করতে পারে? তাই তো বলির কোনো ক্ষতি করতে পারলেন না, বরং বলি ভগবানের চরণ লাভ করলেন, ভগবানকে তার দ্বার পাল বানিয়ে নিলেন। আর গুরুদেব শুক্রাচার্য ভগবানের সেবায় বিঘ্ন করতে গিয়ে চোখটাই হারালেন। আর এক চোখও উপড়ে নিতেন ভগবান, যদি তার শিষ্য ভগবানের কাছে গিয়ে প্রার্থনা না করত, তাহলে ওই চোখও নিয়ে নিতেন ভগবান। তাই আমাদের সকলের জীবনের উদ্দেশ্য একটাই, এই জগৎ থেকে কি নিয়ে যাব আমরা? আমাদের কথাটা শুরু হয়েছিল ওই জায়গা থেকেই, যে এই জগৎ থেকে আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, শুধু একটা বস্তু নিয়ে যাব, সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তিটা কিসের দ্বারা আসবে? সঙ্গের দ্বারা আসবে। সাধু সঙ্গে শ্রবণ যত করতে থাকবো, তত আমার হৃদয়ের ভক্তি নির্মল হতে থাকবে, শুদ্ধ হতে থাকবে, বিশুদ্ধ হতে থাকবে। আমার হৃদয়ের মধ্যে যে অহংকার আছে, হিংসা আছে, দেশ বিদ্বেষ আছে, সব দূরীভূত হবে। কথাকে এই জায়গায় আমরা বিশ্রাম রাখবো। তৎপশ্চাৎ মায়ের পূজা হবে, শেষে আবার রাধারানীর একটা বন্দনা হবে, আবার নৃত্য গীতে আমরা রাধা গোবিন্দকে আনন্দ দেব, ভাগবতকে আনন্দ দেব। বাবারা কৃপা করে এসেছেন, আমরা রাধারানীর নাম নিয়ে নিয়ে আবার রাধারানী গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। নৃত্য এবং গীতে ওইদিকে মায়েরা সেজে গুজে এসেছে, কালকে সামনে এসে তারা নৃত্য করছিল, কিন্তু আজকে তো ভিড় এমন যে সামনে আসার সুযোগই নাই। তারা ওইখান থেকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করবেন, আর আমরা এখানে যারা দাঁড়ানোর মতো সুযোগ পাই তারা দাঁড়াবো, নয়তো বসে বসেই নৃত্য করবেন। হ্যাঁ বাবু। শ্রদ্ধাভাজনদের শ্রদ্ধা, ছোটদের স্নেহাশিস, আর সমসাময়িকদের ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে, আর বৈষ্ণববৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের চরণে অনন্ত ভক্তি জানিয়ে আমি দু একটা কথা বলছি। সাধুজি যে কাজটা করেছেন এখানে, এটা আমার বোধহয় অনেক আগের প্রাপ্য ছিল বা ওনার কৃপায় হয়েছে, এটা কখনো কোথাও হয়নি। যাক আমি দু একটা কথা বলবো, সেটা হলো ভজন লাইনে। ভজন আর আপনারা তো এই লেনের মানুষ, আপনারা ওই লেনেই অনেক কথা বলেন, আমরা ওই লেনের নামরা শ্রোতাও শুনতে আসি। যাই হোক, আমি দুটো কথা বলছি, ভজন আর ভজন তো নিজে গুরু পরম্পরা ভজন, সদ্গুরু কাকে বলে, অসদ্গুরু বলে হয়তো আপনি আলোচনা করেছেন। তবে আমার সত্যনারায়ণ আহ্বান আমাকে গুরুদেব পেয়েছিলাম, উনি বলেছেন, যারা কথাটা বলতে আমাকে বলেছে বলে আমি বলছি, কষ্ট পাবেন না কেউ, যারা মাছ খাওয়া গুরুদেব থেকে দীক্ষা নিয়েছেন, যারা মাছ খাওয়া গুরুদেব থেকে দীক্ষা নিয়েছেন, তারা দয়া করে আবার শুদ্ধাচারী বৈষ্ণব যাবেন, এ কথা উনি বলেছেন। এটা আপনাদের ব্যাপার। এটা ভজন লাইনে যদি পরিত্রাণ পেতে চান, আর যদি না নেন ওই দরিদ্র থাকে, তাদের আপনাদের চক্রাকারী ঘুরতে হবে। আর হরিল্লামি তো আপনার শত দেতা দাবট করির কথা বলা আছে, এটা পড়বেন। প্রতিনিয়ত অবতার অবতীর্ণ হচ্ছে। বাবারা একটু বসতে হবে, যে একটু ধরুন, ধৈর্য ধরুন। আপনারা প্রণামী উঠাবেন, আমি একটু ধৈর্য ধরুন, প্রণামী উঠাবেন। আর গ্রন্থ আছে অনেক, ভাগবতের কথা, অন্যান্য সমস্ত গ্রন্থের কথা লেখা আছে, বলে জানতে পারবেন। তবে এখানে আমরা সময় দিয়েছি সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না বুঝিয়ে দেবদা নতুন দাস ঠাকুর একটা প্রেম ভক্তি বলছেন। সুতরাং আর আরেকটা কথা বলছি, যদি কেউ ভজন লাইনে থেকে স্বপ্নাদিষ্ট হয়ে থাকেন, তাহলে দয়া করে টর্কি বন্দরে আর ননীরায় আমাকে নিমন্ত্রণ দিয়েছে, কারণ আমার গুরু ভাই বোন টর্কিতে অনেক আছে, ওরা আমাকে জানায়নি। কেন জানায়নি জানি না, ননীরায়কে আমি অশেষ ধন্যবাদ জানাই।
ওনার কৃপায় আমি আজকে এখানে আসতে পেরেছি, জেনেছি ওনার কাছ থেকে। আর স্বপ্নাদিষ্ট যদি কেউ হয়ে থাকেন তাহলে ননিনার কাছে জানাইলে আমি এরপরে একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। আর বিশেষ কথা বলবো না, এরপরে সাধুজি যে কথা রাধে বলেছেন রাধে বাবা। আনন্দ দান করবেন, শুনবেন। রাধে আর রাধে। অনেক কথা আছে, অনেক কথা বললাম না। জয় রাধে। এখন আপনারা জয় রাধে। আমাকে জন্য প্রার্থনা করবেন, আমি যেন সুস্থ থাকি। শ্রী আর রাধে। সাধুজির নাম জানি। হরি বল, হরি বল। বলো রাধা রানী কি। সবকিছুর পরে একটা কথা না বললেই নয়, ভাগবতকে কেন আমরা আস্বাদন করব জানেন বাবা? আমি বলছি না আপনারা প্রণামী নেবেন, আমি কীর্তন শুরু করে দিই। এই বিশেষ কথাগুলো শুনতে হবে বাবা, সবাই প্রণামী দেবে, একটু অপেক্ষা করুন। আমি তো কীর্তন গাইবো না, তারপরে যথারীতি সময় পাবেন। ভাগবত এমন একটা শাস্ত্র, এখানে কাউকে অবজ্ঞা করে অপমান করে ভাগবতে কিছু বলা হয় না। ভাগবতে এই ব্যাস আসনে বসে একদম অপ্রিয় সত্য কথা হলেও সেই কথাটাকে এই আসনে বসে বলা যাবে না। লক্ষণাবৃত্তির দ্বারা বলা যেতে পারে, কিন্তু সরাসরি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আমি যে বলবো সেখানে দেখা যাবে একটা বিভক্তি তৈরি হবে, আর এই বিভক্তি তৈরি হলে পরে পরের দিন সে আসবে না শ্রবণ করতে, আর শ্রবণ না করতে আসলে তার পরিবর্তন হবে না। তাই ভাগবতে লক্ষণাবৃত্তির দ্বারা সকলের উদ্দেশ্যে কথা বলতে হবে, এবং এখান থেকে যে নিতে পারবে সেই নির্যাসটা সেই জীবনে লাভবান হবে। আপনারা সবাই সেই ভাগবতের পথ প্রদর্শক। ভাগবত আপনাদের জীবনের সারস্বরূপ। এই সাধু বাবা যে কথা বলছেন তার কথাকে আমি মর্যাদা দেই। আমরা সবাই আসুন সেই রাধারানীর চিন্তা করি, রাধারানীর চরণে একটা পুষ্পাঞ্জলি প্রদান করি। গীত এবং নৃত্যের দ্বারা আজকে এই পঞ্চদিবসীয় ভাগবত কথার বিশ্রাম দিনে এত এত সাধু মহাত্মারা এসেছেন, সবাইকে নিয়ে আমরা একটু